আমার মাদ্রাসায় বুঝতে পারলেন সকালবেলা এই মায়েদের একটা দুর্বলতা আছে, যদি এরা যা কিছু হবে মোটামুটি সব জিনিসের আমাদের তাবিজে লাগে, তাই না? সকালবেলা একটা আমার গ্রামের বুড়ি মা এসে মাদ্রাসার গেটের পাশেই আমার কামরা, সেখানে আমি ক্লাস করি, এসি বাবা ইয়াসিন আছো? আমি বললাম আছি, আসো বসো, চা খাও? বললেন না বাবা খুব ঝামেলা, তোমার কাছে এইছি। কি হয়েছে বলো? বলে প্রত্যেক দিন বৌমাদের সঙ্গে ঝগড়া। কি হয়? তারা দেখো গায়ে এখন আমাকে খালি গাল দিচ্ছে। এমন তুমি কি করো? বলে আমি সমানে চালাই, উ কম লয়। আমি বললাম কি করতে হবে? বললে বাবা এমন তাবিজ দাও যেন ঝগড়া বন্ধ হয়ে যায়। আমরা এই তাবিজ কোথায় পাওয়া যাবে? আছে মুফতি সাহেব, ওরকম তাবিজ মৌলবীরা খেপে যাবে। আবার যদি দেওবন্দ পড়তে যাই ওই মাল খুঁজে পাওয়া যাবে না। ঝগড়ার তাবিজ আবার আছে। আমি দেখলাম, আবার শুনেলে যদি কোনো মৌলবী তাবিজ না দেয়, আমাদের দেশের মেয়েরা বলে কি ইমাম সাহেব রাখলিল, কিচ্ছু জানে না, খুব ফ্যার, তাবিজ না দিলি সেই মৌলবীটা খারাপ এদের কাছে। আমি দেখলাম বিরাট মুশকিলই, পাড়ায় গিয়ে বলবে ইয়াসিন কিছুই জানে না, আমার চাকরির মাথা খাবে, তার থেকে ভালো একটা দিয়ে দিই। কামরার ভেতরে ঢুকে একটা বড় সাদা কাগজকে নিয়ে লেপটিয়ে এরকম মোটা পাড়া করে দিয়েছি। বলে বাবা এত বড় তাবিজ? আমি বলি ওই তো গালের নয়, ওই জন্য একটু বড় পাড়া। গাল যে খুব খতরনাক জিনিস। বলে আচ্ছা আচ্ছা কি করবো বাপ? আমি বললাম তোমার বৌমারা যখন গালি দেবে তুমি কামরার ভেতরে দরজা লাগিয়ে বসে তাবিজটা দাঁতে করে টিপে বসে থাকবে, কাজ হবে না, মারাত্মক কাজ। ই চলে গেছে। 3 দিন পরে ঝগড়া, দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে, বৌমারা বাইরে গালি দিচ্ছে, এরা বলছে এত অ্যাকশন দিচ্ছি, রিঅ্যাকশন নাই কেন? থাকবে কি করে? আমি মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পাবি না, মুখে তাবিজ ভরে বসে থাক। 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, তারপরে বৌমারা বলছে ওকে গালি দিয়ে লাভ নেই, এত বলছি উত্তরই দেয় না। বন্ধ হয়ে গেল, আর গাল দেয় না, যা পাচ্ছে করুক। 3 সপ্তাহ পরে বলছে বাবা ইয়াসিন গাল একদম বন্ধ হয়েছে, তাবিজ মারাত্মক কাজে লেগেছে। আমি বললাম মালটা খুলে দেখো, গোটাই ফাঁকা। বললে বাবা তাইলে কি করে কাজ হলো? আমি বললাম বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, তোমাদের মধ্যে শান্তি আসবে। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, একটা বড় গাছ নদীর ওপরে পড়েছে, একদম ওই পার থেকে এই পার, দুদিকে দুটো শিয়াল চেপে মধ্যেখানে হাজির। শিয়ালের বুদ্ধি বেশি, ও বলছে তু পেছন দিকে যা, ও বলছে তু পেছন দিকে যা, কেউ পেছুবে না, দুজনে জিদ ধরে বসে আছে। বলে তাই? দুজনে মেলে মাসোয়ারা করলে বলে এক কাজ কর, তুই একটু পেছনে যা, আমি একটু পেছনে যাই, ছুটে আসবো, ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, আর যে পড়ে যাবে সে চলে যাবে। দুটো মালই পড়বে না? পড়বে না। মেরেছে ধাক্কা, দুজনাই পড়লো, মরে গেল। তো আমার ভাই, সমাজে ঝগড়া হলে একজন না চুপ করলে কখনো শান্তি আসবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে জানেন, ঝগড়া হলে যদি ভাইয়ে ভাইয়ে হয়, প্রতিবেশীতে হয়, অনেকজন মজা নেয়, আবার উস্কানি মারে। আছে না না এরকম লোক? শুনেলেন কোরআনে আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। যদি একটা মানুষকে মার্ডার করা হয় যে পাপ হয়, যারা ঝগড়া বিবাদ লাগায় অতটাই পাপ হবে। যদি কোথাও ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, তাকে বলতে হবে এই তোর মায়ের পেটের ভাই বলেছে তো কি হয়েছে, ছেড়ে দাও, মিটিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশের লোক ফাঁকে ডেকে দিয়ে লাগিয়ে আরো আগুন লাগিয়ে দিলে। কি বলেন, ঠিক বলছি না ভুল বলছি আমি? ঠিক লয়। ওই জন্যে কোরআনে মানুষের অনেক নেচার বর্ণনা করেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের সামনে একরকম, পেছনে একরকম। খেজুরি বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমার লেগে বুকটা ফেটে যাচ্ছিল। যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম লোক আছে না নাই? কোরআন বলছে তোমাদের সমাজে এরকম মানুষ আছে। আমার ভাই, ওয়াইদা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতাও ওয়া কিয়ামা, আহা, আমার আল্লাহ তাআলা
একটার পর একটা বললে আমার প্রিয় বান্দা হতে গেলে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা, তোমরা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করো। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমরা তো বাড়িতে ভালো মন্দ রান্না করে খাই, খোঁজ রাখি না প্রতিবেশীর বাড়িতে চুলাটা জ্বলেছে কিনা, খোঁজ রাখি না। আমি নিজেকে মুমিন বলে পরিচয় দিই। আমার আব্বাজি বলছিলেন একদিন মাদ্রাসায় যে আমি আমার জীবনে পুরসাই যখন ইমামতি করেছি, যখন মাদ্রাসায় পড়িয়েছি, আমি আমার জীবনে দেখেছি এমনও মানুষ ছিল যে ভোরের বেলায় উঠে লোকের চুলাতে পা ভরতো এরকম করে। যদি দেখতো আগুন নেই তাহলে বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়নি। সকালবেলায় গিয়ে বাজার করে তার দরজায় এনে ভরে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে প্রকৃত মুমিন। কিন্তু আমরা এমন ধনী, আমরা খোঁজ নিই না আমার প্রতিবেশীর বাড়িতে চুলা চাপলো নাকি, কিন্তু আমি নিজেকে মুমিন বলি। আমি খোঁজ নিই না আমার ভাই খেতে পেল কি না, আমি নিজেকে মুমিন বলি। আমি নিজের মা বাবাকে ভাত দিই না, ফাঁস কাতারে নামাজ পড়ি, জান্নাতের আশা করে বসে আছি। আপনি কি করে আশা করছেন? আমার ভাইয়েরা, ওই জন্য সবাই নিয়ত করেলেন আজ থেকে পাকাপোক্ত আল্লাহর প্রিয় বান্দা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই শান্তি বজায় রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন দ্বিতীয় নম্বরটা শুনেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমরা জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। ওয়াসিম রিজভী কদিন আগে শুনেছেন, সে বলছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, শুনেননি আপনারা? তারপরে বললে এটা মৌলবীদের লেখা। ये इस्लाम अल्लाह का धर्म नहीं है, मोहम्मद का है। जोरे बोलो नाउज बिल्लाह। ये कुरान अल्लाह का कलाम नहीं है, ये मौलवियों का लिखा हुआ, इसमें बदला गया है। जोरे बोलो नाउज बिल्लाह। तारपरे गत एक सप्ताह आगे बोलले हमें मुसलमानों ने निकाल दिया इस्लाम से और मैंने सनातन धर्म को कबूल कर लिया। माथाय टीका লাগিয়েছে बेटा, गलाय माला পড়েছে, पूजो पाठ करे बोलছে हमने तो सनातन हिंदू धर्म को कबूल कर लिया, स्वीकार लिया। वासिम रिजवी, जरा जोगी जी से पूछ लो, जरा मोदी जी से पूछ लो, हम तो हिंदू बन गए हमारे चेहरे से और हमारे जुबान से, लेकिन हमारा मशीन को कैसे पलटाओगे? মেশিনটা পাল্টাবি কি করে? বুঝতে পেরেছেন না পারেননি? ফেরে পড়েছিস বেটা। শুধু এটা নয়, আপনারা আছেন মেদিনীপুরের মানুষ, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। ওয়াসিম রিজভী, তোমাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না, তুমি জন্মসূত্রে হিন্দু নও বলে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, জন্মসূত্রে হিন্দু নয় বলে। ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। তুমি তো কোন ছাড়, তোমাকে প্রবেশ করতে দিবে। শুধু এটা নয়, তোমাকে পুজো পাঠও করতে দিবে না। আর চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে এই খেজুরের মাটিতে, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, কেউ যদি আজকেই কোনো হিন্দু ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে, কোনো মৌলবি মোল্লা পীর ফকির বলবে না যে তুমি পেছনে চলে যাও, আজকে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াসিম রিজভী চলে গেছে, আপনাদের দুঃখ হচ্ছে? জোরে বলুন ইনশাআল্লাহ না। আরো জোরে বলুন না। এই জন্যই না, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। হলো না? আপনাদের মেদিনীপুরের লোকের গলার জোর নাই গো। মারামারি করার সময় খুব আওয়াজ বেরোয়, ঝান্ডা নিয়ে আর আল্লাহর নাম লিবার বেলায় গলা নাই। নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিতে হবে। ওয়াসিম রিজভী শুনবে না, তবে তো সে বেটা বুঝতে পারবে। আমার ভাই ওয়াসিম রিজভী, তুমি চলে গেছো, আমাদের দুঃখ নাই, খুশি হয়েছে। কেন? একটা বেঈমান নেমখারাম চলে গেছে। ঠিক না ভুল? আমার বর্ধমান জেলায়
থানার নাম আউসগ্রাম থানা, আমার গলসির পাশেই। 115 ঘর একসঙ্গে ঈমান এনে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 115 ঘর। আমি নিয়ত করেছি পৌষ মাসে তাদেরকে বিরিয়ানি রান্না করে গোটা গ্রামকে খাওয়াবো। দোয়া করবে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দেখেন, আমি মিথ্যা বলিনি, আমার কাছে চেক রাখা আছে। এই চেকটা বাইরে থেকে এসছে, এই টাকাটা নিয়ে তাদেরকে খানা খাওয়ান, আল্লাহ তাদেরকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেকটা এসছে বাইরে থেকে আমার কাছে, এই টাকাটা ক্যাশ করে ওদিকে গরু আর খানা করে খাওয়ান। আমি দোয়া করেছি, আল্লাহ যে টাকাটা দিয়েছে সকলে বলুন আল্লাহ তার মালে বরকত দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, দুঃখর কিছুই নাই। একজন যাবে, 100 জন ইসলাম কবুল করবে। আমার আল্লাহ কোরআনে বললেন, এরপরে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনেন। আপনি বলবেন কোরআন যে সত্য কিতাব, তার কিছু দলিল চাই, প্রমাণ চাই। আমি ইয়াসিন আপনাদিকে আমার কোরআনের দলিল দিয়ে যাচ্ছি। আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে নিজে বললেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে তোমরা পরিবর্তন করতে পারবে না, পৃথিবীর গোটা শক্তি মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে অবতীর্ণ করেছে, তোমার হেফাজতের দায়িত্ব কার আছে? আপনি একটা কোরআনকে, আমার মায়ের, আমার ভাইয়েরা, জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছেন। আপনি বলছেন আমি এত সুন্দর হেফাজত করে রেখেছি। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ নিজে কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আল্লাহ কিভাবে হেফাজত করেছেন, তার প্রমাণ শুনে নেন। ইংরেজরা 200 বৎসর ইংরেজরা রাজত্ব করেছে। কত বৎসর বললাম বাবা? 200 বৎসর ইংরেজরা এই ভারতে রাজত্ব করেছে। গুজরাটের গোমতী নদীর তীরে লাখ লাখ কোরআনকে জ্বালিয়েছে তারা আগুন দিয়ে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই বললেন, হে বেঈমান কাফেরের দলেরা, ইংরেজের বাচ্চারা, কান খুলে শোনো। তোমরা শুধু এই 1 লাখ কোরআন নয়, তোমরা যদি ভারতের নয়, পৃথিবীর সব কোরআন জ্বালিয়ে দাও, তারপরেও তোমরা কোরআনকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্যই মেটাতে পারবে না। কিসের জন্যে? আল্লাহ কোরআনকে ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। এই মাদ্রাসার একটা 10 বছরের তালবিলিমকে নিয়ে আসুন, 30 পারা কোরআনকে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ডার করে দিলে আমরা 30 পারা তারাবিতে শুনিয়ে দিই না? আল্লাহ গেঁথে দিয়েছে, কটা সিনেকে তুমি জ্বালাবে। এরপরে জিজ্ঞেস করো, কোরআন তোমার ওজন কত? আপনার বাড়িতে যে কোরআনটা আছে, সেই কোরআনটা যখন দাড়িতে চাপাবেন, তার ওজন হচ্ছে মাত্র কত? 2 কেজি, নাইলে 2.5 কেজি, নাইলে 5 কেজি, নাইলে 10 কেজি। খুব বড় কোরআন হলে 1 কুইন্টাল, তা না হলে 10 কুইন্টাল। আল্লাহর কসম করে বলছে, এটা কোরআনের ওজন নয়, এটা হচ্ছে সেই কাগজের ওজন। 2.5 কেজি ওজন, ওটা কাগজের, কোরআনের ওজন নয়। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার ওজন কত? কোরআন নিজে তখন বর্ণনা করছে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওজন এতটা, পাহাড় নিতে পারেনি। আমি উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি বলেন কোরআন যে সত্য কিতাব, তার একটা দলিল চাই। আরো একটা দলিল নেন। পৃথিবীর যতগুলো সাহিত্যিক, যতগুলো কবি, যতগুলো গায়ক, যারা যত কিছু লিখেছে, কবিতা বলো, সাহিত্যিক বলো, জ্ঞানীরা বলো, সবাইকে এক কাছে করুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো কবিতা আছে নিয়ে এসো। কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, সকলের কবিতাগুলো নিয়ে আসুন। যত পৃথিবীর মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, যারা যত বই লিখেছে, সব এক কাছে করুন। কেউ নিজের বইয়েতে, ছড়াতে, গানেতে কোনো জায়গায় অলংকার বাজাই রাখতে পারেনি। অলংকারটা উলামারা বুঝবে, আলেমরা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। অলংকার মানে হচ্ছে গোটা ছড়াটার
প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আপনি চলুন, আমরা স্কুলে প্রার্থনায় পড়ি কি, জনগণ মন অধিনায়ক জয় হে, কি এলো লাস্টের অক্ষরটা? হ এসছে, হ এসছে না আসেনি? ভারত ভাগ্য বিধাতা, কি এলো? থ এলো। আলাদা হলো না দুটোই? তাহলে এটা বাদ দেন, আরো একটু চলুন। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, কি এলো? র এলো। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, ওরে বাবারে আবার র চলে এসছে। পাড়ার সকল ছেলে মোরা ভাই, ভাই হস্যই চলে এলো। একটা কেউ গান বলুন যার মধ্যে অলংকার বাজায় আছে, একদম শেষ পর্যন্ত একই অক্ষর থাকবে। এরপরে কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার কেমন অলংকার বাজায় আছে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমি কোরআনে অলংকার বাজাই রেখেছি। তোমরা একবার কোরআনকে খুলো আর জিজ্ঞেস করো। কোরআন নকল করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনের শেষে আমি হাকে ইস্তেমাল করেছি। পৃথিবীর কেউ তার নিজের ছড়াতে, কবিতায়, গদ্যই পদ্যই কেউ অলংকার বাজাই রাখেনি। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে অলংকার বাজাই নাই একমাত্র কোরআন ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন, এটাই হচ্ছে সত্য কিতাবের প্রমাণ। আর আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর আর কারণ। ওয়াসিম রিজভী একটা ভাষা বলেছে, ইসলাম শুরু হুয়া নবীজি আল্লাহ কে নবী সে। ইসলাম কখন থেকে শুরু হয়েছে? কথা বলুন, কখন থেকে? কথা বলেন না কেন আপনারা? মৌলবীরাই সব বলবে, আপনারা বলুন। ইসলাম শুরু হয়েছে আমার ভাই না, ইসলাম শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কোরআনে বলেছে, হে ওয়াসিম রিজভী, হে আমাদের মোদি বাবু, হে যোগী, তোমরা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হযরতে আদম মুসলমান ছিলেন না? ছিলেন না? হযরতে আদম হিন্দু ছিলেন না মুসলমান ছিলেন? এই হারামখোর বলছে সব হিন্দু ছিল, খালি এই দিন থেকে ইসলাম শুরু হয়েছে। কে? ওয়াসিম রিজভী। হারামখোর, ইতিহাসটা পড়েছিস? যোগীকে জিজ্ঞেস কর তোর বাপ কে, যোগী নিজে বলে দিবি। এসব বেলুন টাঙানো, এগুলো বিয়েতে দেয়। আমাদের বিয়ে হচ্ছে, এগুলো আমি একদম দেখতে পারি না, ফুল ফুল দিয়ে সাজিয়ে। হ্যাঁ, এই বেলুনের পয়সাগুলো মাদ্রাসায় দিলে কাজে লাগবে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, ওয়াসিম রিজভীর মতো কত বেঈমান এলো আর গেল, গেছে না যায়নি? আল্লাহর কসম, এই উলামায়ে দ্বীনকে মিটাতে পারবে না, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন, আল্লাহ যদি ইচ্ছা করে, যারা নামাজ পড়েন না কান খুলে শুনে যান, আমার আল্লাহ যদি আল্লাহর কসম ইচ্ছা করে আপনার নাকটা দোদুরে সিজদা করিয়ে নিতে পারে। পারেন না? পারেন না। তার দলিল শুনেলেন। ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল না করেনি? মিশরের মাটিতে বললে তার প্রজাতিকে ডেকে, এই আমি তোদের আল্লাহ। বললে তাই? ঠিক আছে, আপনি আমাদের প্রভু, গায়ে জোর আছে, সৈন্য সামন্ত আছে। লোকে ভয়ে বললে তাহলে তুমিই আল্লাহ। মুসা নবী আল্লাহকে বললে, আল্লাহ এই যে খুব ঝামেলা করছে, বাড়াবাড়ি করছে, বলে দেখবি একবার কি দুবো? বলে আল্লাহ একবার দাও দেখিনি। আল্লাহ দেয় জানেন, এমন মার দেয়, এই আল্লাহ এমন ঘা দিয়েছে, খালি মুদির পায়জামাটা খুলে দেখেন গা যোগীর, ঘাটা শুকোই নাই। এই ঘা শুকুবে না। আল্লাহর মারে আওয়াজ উঠে? উঠে না।